আমি আপনাদের আজ এমনই একটি বিষয় দেখাবার চেষ্টা করব, তেরেকেটের যে সমস্যা আপনাদের সব দূর হয়ে যাবে। আমি তেরেকেটের বেশ কিছু ভালো ভালো লেসেন আপনাদের দেখিয়েছি, আজ আরও একটি বিখ্যাত লেসেন দেখাবো, যাতে তেরেকেটে আপনাদের হাতে অবশ্যই স্পষ্টভাবে বাজে। এত সহজ এবং সরল পদ্ধতি যে আপনারা নিজেরাই বুঝতে পারবেন না আপনাদের হাতের ওজন কি করে বাড়ছে এবং হাতের স্পিড কি করে গেইন করছে। তেরেকেটে যে সমস্যা, জড়তা, এটি কিন্তু আজ আপনাদের সম্পূর্ণ কেটে যাবে এই বলটির মাধ্যমে। আসলে শুরু করা যাক। খুব সহজ কিছু বলবানি, প্রচুর ঠাই লয়ে প্র্যাকটিস করতে হবে, বিলম্বিত লয়ে। ধা তেরে কেটে ধা তেরে কেটে ধা ধা তেরে কেটে ধা ধা তেরে কেটে ধা ধা তা তেরে কেটে তা তেরে কেটে তা তা তেরে কেটে তা তা তেরে কেটে তা তা। একদম পিটিয়ে পিটিয়ে তেরে কেটে তেরে কেটে তেরে কেটে তেরে কেটে। কোনো ফাঁকিবাজি বা সহজ পদ্ধতি নয়, একদম পরিষ্কার স্ট্রেট ওয়েতে তেরে কেটে। ধা তেরে কেটে ধা তেরে কেটে ধা ধা তেরে কেটে তেরে কেটে ধা ধা তেরে কেটে ধা তেরে কেটে ধা তেরে কেটে তেরে কেটে তেরে কেটে ধা ধা তেরে কেটে ধা তেরে কেটে ধা ধা তেরে কেটে ধা ধা তেরে কেটে ধা 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 তেরে কেটে ধা তেরে কেটে ধা ধা তেরে কেটে ধা ধা তেরে কেটে ধা ধা। পরপর দুটি তেরে কেটে দেওয়া নেই, তেরে কেটের পর ধা ধা, তেরে কেটের পরে তা তা দেওয়া আছে, যাতে আপনাদের তেরে কেটেটা খুব জোরে প্র্যাকটিস করতে পারেন। ধা তেরে কেটে ধা তেরে কেটে ধা ধা, প্রথমে দুটো তেরে কেটে, ধা তেরে কেটে ধা তেরে কেটে ধা ধা, তারপরে তেরে কেটে ধা ধা তেরে কেটে ধা ধা, আরো দুটো তেরে কেটে, তারপরে তা তেরে কেটে তা তেরে কেটে তা তা, তারপরে আরো দুটো তেরে কেটে তেরে কেটে তা তা তেরে কেটে তা তা। এখানে আপনার কিনারা সাউন্ডটাও পরিষ্কার হবে, অনেকগুলি ধা তা রয়েছে। এই তেরে কেটে আর ধা আটটা, আর কিচ্ছু নেই বড়গুলোর মধ্যে। ধা তেরে কেটে ধা তেরে কেটে ধা ধা তেরে কেটে ধা ধা তেরে কেটে ধা ধা তা তেরে কেটে তা তেরে কেটে তা তা তেরে কেটে তা তা তেরে কেটে তা তা। ধা তেরে কেটে ধা তেরে কেটে ধা 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 তেরে কেটে ধা তেরে কেটে ধা ধা তেরে কেটে ধা ধা তেরে কেটে ধা ধা তা তেরে কেটে তা তেরে কেটে তা তা তেরে কেটে ধা ধা তেরে কেটে ধা ধা। পিটিয়ে পিটিয়ে প্র্যাকটিস করুন, দেখবেন হাতের স্পিড অবশ্যই আসবে। তো আজ ছিল এই পর্ব একটি গুরুত্বপূর্ণ পর্ব, এটি আপনাদের খুবই চলার পথের পাথেয় হয়ে থাকবে। আমি আশা করব আপনারা আমাকে এইগুলোর মধ্যে থেকেই মনে রাখবেন, এবং আমি যতদিন আপনাদের সাথে আছি আপনারা খুব যত্ন করে শিখে নিন। আর সব কিছুর মধ্যে থেকে বলবো আপনারা বিভিন্ন সমালোচনা থেকে দূরে থাকুন।
কে কি বলছে, কে কি করছে, কে কি বাজাচ্ছে, সমস্ত কিছু থেকে দূরে থাকুন, ঈশ্বরের পথে থাকুন আর নিজে সাধনায় মগ্ন হন। দেখবেন আপনার সাফল্য একদিন আপনার সামনে এসে দাঁড়াবে। আমি বারবার এই কথাটাই বলি, সৎ পথে থেকে যদি কোনো মানুষ সঠিক রাস্তায় চলেন, তবে সেখানে কিন্তু ঈশ্বরের আশীর্বাদ আপনার কাছে থাকবেই, উপর থেকে বর্ষিত হবে। তো আপনারাও ঠিক এভাবেই চলুন, কোনো সমালোচনার মধ্যে থাকবেন না, আপনারা আপনাদের মতো করে নিজেদের সাধনায় মগ্ন থাকুন। আজ এই পর্যন্ত, আগামীকাল আবার দেখা হচ্ছে সন্ধ্যে 6টা থেকে 7টা। বাই। এখনও যদি পরিবারের সদস্য না হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, তাহলে প্রতিদিনের টিউটোরিয়াল ইউটিউব থেকেই আপনার কাছে পৌঁছে যাবে। বাই।